আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। প্রতিদিনকার মতো আজও একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। এই গরমে আসলে কিছুই খেতে ভালো লাগে না। ট্রাই করছি মুখে একটু ভালো লাগার জন্য। এই যে দেখুন, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আলুটা কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে, আর দিয়ে দিচ্ছি শোল মাছ। দিয়ে এবার আমি এটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিব। প্লিজ যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। বেশি বেশি পানি খান, আর সবাই সবার জন্য দোয়া করেন। কারণ যে প্রচণ্ড গরম, আসলে মানুষের খুব কষ্ট হচ্ছে। আর একটা রিকোয়েস্ট, সবাই সবার ভিডিও দেখবেন প্লিজ। ভিডিও দেখে একটা সুন্দর কমেন্ট করবেন। এই যে দেখুন, আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এবার আমি পানি দিয়ে দিব। আমি রান্না করব পুঁই শাক। শাকটা আমার খুব পছন্দ। এই যে দেখুন, এতটুকুই পানি দিচ্ছি, কারণ শাক তো পানি গলবে। এবার আমি উতলে গেলে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে, দিয়ে ঢেকে রান্না করব 15-20 মিনিটের মতন। যারা আসলে ভিডিও দেখে, আমরা একে অপরের ভিডিও দেখে সাথে থাকবো ইনশাল্লাহ, একটি গঠনমূলক কমেন্ট করব এবং প্লিজ সময় ধরে একটু ভিডিওগুলো দেখব। এতে হবে কি, আপনার পেজের জন্য ভালো হবে, আমার পেজের জন্যও ভালো হবে, সবার পেজের জন্য, সবাই সবার সাথে থাকবো ইনশাল্লাহ। এই যে দেখুন, আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। আর কিছুক্ষণ পরে আমি তরকারিটা নামিয়ে নিব। আর একটি শেয়ার করে দিবেন। শেয়ার করলে হবে কি, দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যারা ভিডিওটা দেখেন তারা সাথে থাকতে পারবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দূর দূরান্ত থেকে এবং দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা, এবং যারা ফলো দিয়ে আমার সাথে আছেন তাদেরকে আমি ধন্যবাদ সবসময় জানাই। এই যে আরেকটি আমি নামিয়ে নিয়েছি পুঁই শাকটা। আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি গরমের জন্য। এটা আমি প্রায় করে থাকি। এটা খেতে যেমন মজা, তেমনি আসলে গরমে সব কিছু ডাইজেস্ট করার জন্য অনেক বেশি ভালো। এখন আমের সময়, তাই আমি এটা আম দিয়েই করব। এই যে প্রথমে আমি কড়াই তেল দিয়ে 3টা লাল মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সামান্য কিছু সরিষা দিয়ে দিব। সরিষাটা ফুটে এলে আমি আমগুলো দিয়ে দিব। এই যে দেখুন, আমি আমটা এরকম করে কেটে নিয়েছি। নিয়ে এবার আমি এটা একটু নেড়েচেড়ে লবণ দিব, আর কালারের জন্য সামান্য একটু হলুদ, আর কিচ্ছু দিব না। এটা আজকে আমি সবসময় চিনি দিয়েই বেশি রান্না করি, কিন্তু এটা আজকে আমি খেজুরের গুড়টা দিয়ে রান্না করব, কারণ গুড়টা আমার বাসায় ছিল। এই যে দেখুন, কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা না দিলেও অপশনাল, দিলেও ভালো, না দিলেও ভালো। যখন আমি চিনি দিয়ে রান্না করি তখন আমি হলুদটা দেই না। এটা যেহেতু গুড় দিয়ে রান্না করব, তাই হলুদ দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। প্লিজ সবাই সবার সাথে থাকবেন, সবাইকে